আমি মহাপাপী অপরাধী ওরে দয়ালি আমি তোমার গোলাম আমি আগে এমন ছিলাম না রে কেন এমন হলাম আমি আগে যেমন ছিলাম না রে কেন এমন হলাম। যখন মাতৃগর্ভ হইতে আমার সেই বাল্যকাল শৈশবকাল যখন এলো আমার জীবনে যৌবনকাল, শেষ প্রান্তে জীবনের যখন যৌবনকাল শেষ হয়ে যায়, শরীরের চামড়া যখন বেগুন পোড়ার মতো হয়ে যায়, তখন মনে পড়ে জীবনে কি করতে এসেছিলাম, কি বা করছি, জীবনে কি চেয়েছিলাম, কি বাই পেয়েছি। ওমা, এই সংসারে কি পেয়েছি? জ্বালা যন্ত্রণা, দুঃখ বেদনা, এছাড়া আর কিছুই নেই। যাদেরকে আপন করে নিলাম, যাদেরকে ভালোবেসে বুকে ঠাঁই দিলাম, আস্তে আস্তে করে যখন এই দেহটা ওই বেগুন পোড়ার মতো যখন হয়ে যাবে, তখন মনে পড়বে আস্তে আস্তে যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই সংসারের তো কেউ আমার আপন জন নয়। যাকে আপন করে ডাকার জন্য এই সংসারের মাঝে এসেছে, তাকে আপন করে নিতে পারলাম না। সারা জীবন শুধু পরকে ভালোবেসে, পরকে আপন করে নিয়ে এই জগৎ সংসারের মাঝে আমার করে গেলাম। নিজের আপন জনকে চিনতে পারলাম না। তাই বলি, হে গোবিন্দ, হে ভগবান, আবার যদি এই সংসারের মাঝে আসি, তোমাকে যেন আপন করে নিতে পারি। হা গোবিন্দ, প্রাণে গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পারি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। যাকে আপন করে নিবার কথা, তাকে আপন করে নিতে পারি। তাই সে জায়গায় দাঁড়িয়ে আমার ওপার বাংলার মহাজন গানের ভাষায় বললেন, আমি আগে যেমন ছিলাম না রে কেন যেমন হলাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরিবল হরিবল। আমি মহাপাপী অপরাধী আমি মহাপাপী অপরাধী আমি তোমার গোলাম আগে যেমন ছিলাম না রে কেন যেমন হলাম আমি আগে যেমন ছিলাম না রে কেন যেমন হলাম।
কত কি করেছি, বড়কে বড় ছোটকে ছোট, এই হিসাব করে চলতে পারিনি। শুধু সারা জীবন শুধু আত্ম অহংকারই নিয়ে বেঁচে রয়েছে। জানি না শেষের সেই দিনে, সেই আমারই নিদান কালে আমি আমারই গোবিন্দের দর্শন পাবো কিনা জানি না, আমি আমারই ভগবানের দর্শন পাবো কিনা জানি না। তাই যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছে সবাই মিলে কৃপা করবেন যেন এমনি ভাবে যেন এই ভক্ত সঙ্গ যেন করতে পারি, এই বদনে যেন আমি হরিনাম কৃষ্ণ নাম গাইতে পারি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। নিত্য মনে শুদ্ধ জ্ঞানে আমি করেছি কত ভুল, সারা জনম দিতে হবে রে আমার ভুলের মাসুল। নিত্য মনে শুদ্ধ জ্ঞানে আমি করেছি কত ভুল, সারা জনম দিতে হবে রে আমার ভুলেরই মাসুল। আমি হারাইলাম জয় জয় সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দ হরিবল যেখানেই যাই দেখবেন যে সকল বন্ধু বান্ধব যখন আমার নিদান কাল আসবে সময়টা ভালো যাবে না হয়তো, যে আমার প্রিয় মানুষ, যে বন্ধু, যে বান্ধব, ওই সময়ে সবাইকে তখন চেনা যায়, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, সামনাসামনি হয়ে আর কেউ কথা বলবে না। জানি তার সম্মুখে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে হয়তো আমার কাছ থেকে হয়তো কিছু চাইবে। এই সময় যখন আসবে তখন সেই সব বন্ধু বান্ধব আপনজনদেরকে চেনা যায়,
তাই বলি যে হে গোবিন্দ, হে ভগবান, তোমাকে তো আমি চিনতে পারলাম না, তোমাকে জানতে পারলাম না। একবার যদি তোমাকে আমি দর্শন করতে পারতাম আমার দু নয়নে, আমার এই মানব জনম দুর্লভ জনম হয়তো ধন্য হতো। দু নয়নের জলে তোমার চরণ আমি ধুয়ে দিতাম, আমার এই বুকের দ্বিধাব জ্বালা হয়তো দূর হয়ে যেত। কিন্তু তোমাকে তো আমি চিনতে পারলাম না। সারা জীবন শুধু আমার আমার করে গেলাম এই সংসারের মাঝে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। তাই যেদিন এই দেহেতে বল থাকবে না, হরিবল বলার মতন আর সময় থাকবে না, সেই দিন আপন মানুষকে আর পাশে পাওয়া যাবে না। একমাত্র সম্বল হবে হরিনাম, কৃষ্ণ নাম, গুরু নাম। সে ছাড়া এই দেহের কোনো গতি নেই, মুক্তি নেই, উদ্ধার নেই। তাই সে জায়গায় দাঁড়িয়ে মহাজন বললেন, নিত্য মনে শুদ্ধ জ্ঞানে আমি করেছি কত সারা জনমে দিতে হবে রে আমার ভুলেরই মাসু। নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করেছি কত ভুল, সারা জনম দিতে হবে রে ফুলেরই মাসু। আমি হারাইরা একুল আমি হারাইরা একুল মাছ দরিয়ায় ডুবিলাম।
অপরাধী এই দেহ লইয়া আমি দাঁড়াবো কই যাইয়া পাড়ার লোকে ডাকে আমায় রে কলঙ্কিনী কইয়া অপরাধী দেহ লইয়া দাঁড়াবো কই যাইয়া পাড়ার লোকে ডাকে দয়াল রে কলঙ্কিনী কইয়া আমি পোড়ামুখী জনম দুঃখী আমি পোড়ামুখী জনম দুঃখী যোজকবাসী হইলাম আমি আগে যেমন ছিলাম না রে কেন এমন হলাম আমি আগে যেমন ছিলাম না রে কেন এমন হলাম জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল। আমার কি আর হবে না ক্ষমা দয়াল তোমারই দরবারে তাই তো আমি ডাকি দয়াল রে তোমায় বারে বারে ওমা সময় গেলে আর সাধন হয় না আজ ছেলে পেলে নিয়ে বৌমাদেরকে নিয়ে স্বামী নিয়ে বড় সুখেই আছে সংসারে কোনো অভাব নেই গোবিন্দকে ডাকার মতো সময় নেই কেন সুখে রয়েছে শান্তিতে রয়েছে যখন সেই সংসারে যখন একটু দুঃখ বেদনা পাই তখন গোবিন্দকে স্মরণ করি হে গোবিন্দ হে ভগবান এই সংসারের জ্বালা আর ভালো লাগছে তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো প্রভু ডাকলে কি আর অসময়ে আসবে গোবিন্দ কেননা সময়কালে তো আমি আমার গোবিন্দকে ডাকতে পারিনি অসময়ের মাঝে আমি আমার প্রাণ গোবিন্দকে বারবার ডাকছি হে গোবিন্দ এই বিপদ হতে তুমি আমাকে রক্ষা করো উদ্ধার করো প্রাণ গোবিন্দ আর সারা দিবে না তাই তো মহাজন গানের ভাষায় বললেন আমার কি আর হবে না ক্ষমা তোমার দরবারে
তোমায় বারে বারে। একবার এসে তুমি আমাকে দেখা দাও, তুমি ছাড়া বান্ধব আর কেহ নেই, তুমি আমার কাছে সবকিছু। কেননা সময় ফুরিয়ে গেছে, কণ্ঠেশ্বর আর গোবিন্দকে ডাকার মতো সেই কণ্ঠেশ্বরটি আর নেই, বলার বল আর ভিতরে নেই। যা কিছু ছিল বন্ধু বান্ধব, যেসব ইন্দ্রিয়, সবাই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে তো আর দম থাকবে না, তাকে ডাকার মতন আর সময় থাকবে না, বল হারিয়ে গেছে। তাই সে জায়গায় দাঁড়িয়ে জীবনের শেষ প্রান্তে গিয়ে মহাজন আমার ওপার বাংলার বললে, আমার কি হবে না ক্ষমা তোমারে দরবারে, তাই তো আমি ডাকি দয়াল রে তোমায় বারে বারে। আমার বাঁচা মরা তোমার হাতে, আমারই বাঁচা মরা তোমার হাতে, কয় জীবনী দেওয়া। আগে এমন ছিলাম না রে, কেন এমন হলাম আমি, আগে এমন ছিলাম না রে, কেন এমন হলাম আমি। মহাপাপী অপরাধী, মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে এমন ছিলাম না রে, কেন এমন হলাম দয়া। আগে এমন ছিলাম না রে, কেন এমন হলাম আমি। আগে এমন ছিলাম না রে, কেন এমন হলাম।